দর্শক, আগামী সময় স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আগামীকাল থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। আজকে আমরা তা নিয়ে কথা বলবো। আগামী সময়ের সিনিয়র রিপোর্টার সামির রহমান মাহিদ ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে অবশেষে। এই লিগটা নিয়ে অনেক মাঠের বাইরে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনাও হয়েছে। এই যে শুরু হতে যাচ্ছে, এইটা কতটুকু স্বস্তির? এইবারে ঢাকা লিগটা অবশেষে শুরু হচ্ছে কালকে মে মাসের 4 তারিখ। বছরের অন্যান্য সময় আমরা যেটা দেখি যে মে মাসের 4 তারিখ আসতে আসতে ঢাকা লিগের 5-6টা রাউন্ডের খেলা হয়ে যায়, কিন্তু এইবার বেশ কয়েকটা জটিলতার কারণে বেশ কতগুলো ক্লাব ঢাকা লিগে অংশ নিতে অনিচ্ছুক ছিল। সেই কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তো সভাপতিই পরিবর্তন হয়ে গেল, কারণ বুলবুলের অধীনে বেশিরভাগ ক্লাবই কোনো রকম লিগে অংশ নিচ্ছিল না। তামিম ইকবাল যেই নির্বাচনে থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন, আসলে তার প্যানেলভুক্ত যে ক্লাব সংগঠকরা ছিলেন মূলত সেই ক্লাবগুলোই ঢাকার কোনো সিসিডিএম এর অধীনে, বুলবুলের বোর্ডের অধীনে কোনো ক্লাব প্রতিযোগিতায় তারা অংশ নিচ্ছিলেন না। এখন তামিম এসেছেন ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান হয়ে, এবং যে মানুষটাকে আমরা ক্লাবগুলোতে অংশগ্রহণ না করার ব্যাপারে আন্দোলনে সবচেয়ে সরব দেখেছি, সেই রফিকুল ইসলাম বাবু, তিনি এখন ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটিতে একজন সদস্য হিসেবেও আছেন। তো তাই বলা যায় যে এখন পরিস্থিতি অনুকূলে তাদের জন্য ঢাকার ক্রিকেটারদের, যেটা বলা যায় যে রুটি রুজির আসর, কিংবা বলা যায় বাংলাদেশের লিস্টে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক যে আসর, সেই ঢাকা প্রিমিয়ার লিগ অবশেষে কালকে শুরু হচ্ছে। মাঠের বাইরের আলোচনা তো অনেক হলো, আসলে মাঠের ভিতরে ক্রিকেটটা কতটুকু এবার প্রিমিয়ার লিগটাকে আলোচিত করবে? কারণ প্রিমিয়ার লিগে সবসময় দেখা গেছে যে আম্পায়ারিং বিতর্ক থাকে, পেমেন্ট বিতর্ক থাকে, এই জিনিসগুলো থাকে। এবার ক্রিকেটটা কতটুকু আলোচনা হবে, বা টিমগুলো কতটা স্বস্তি নিয়ে মাঠে যেতে পারছে? এবারের লিগে কতগুলো পজিটিভ সাইডও আছে। যেমন এইবার লিগে বিসিবি যে অনুদানটা দেয় ক্লাবগুলোকে পার্টিসিপেশন করার জন্য, সেই অ্যামাউন্টটা বেড়েছে। এবার থেকে ক্লাবগুলো পাচ্ছে 25 লাখ টাকা করে, প্রত্যেকটা ক্লাবই পাবে অংশগ্রহণ করার জন্য। এছাড়া বিসিবির পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হবে। তামিম ইকবাল সেদিন প্রেস কনফারেন্সে বলছিলেন, আমি নিজেও দেখেছি যে দেখা যায় গরমের মধ্যে যখন ক্রিকেটটা খেলা হয়, প্লেয়ারদেরকে দুপুরবেলা যে লাঞ্চ সার্ভ করে বা টিমের পক্ষ থেকে যে লাঞ্চটা সার্ভ করা হয়, সেটা খুবই ট্র্যাডিশনাল, মানে আপনার খাবার থাকে, ভাত, সবজি, মাংস, ডাল, এরকম। তো যেটা হচ্ছে খেলার মাঝখানে ক্রিকেটাররা মানে এই খাবারটা খেয়ে তারা হয়তো অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা তাদের ফিটনেসের জন্য আসলে এই ধরনের ডায়েট প্ল্যান খুব একটা উপকারী না। ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছেন তারা হয়তো নিজেরা অন্য রকম ডায়েট প্ল্যান ম্যানেজ করে থাকেন। তো সেই জায়গাটা থেকে এটা বিসিবির একটা খুব ভালো উদ্যোগ যে তাদের জন্য একটা হেলদি মিল প্রোভাইড করা। তারপরে হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে ভেন্যুগুলোতে। গতবার কিন্তু এই গরমের মধ্যে ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়েই তামিম ইকবাল বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেছিলেন, এবং মিরাকুলাসলি তিনি বেঁচে গিয়েছেন। যে তাকে আনতে হেলিকপ্টার গিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু সেখানে উঠতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলে তারপর ওনাকে নিয়ার বাই আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে, এবার 12টা দলই খেলছে অবশেষে, এবং সেখানে বরাবরের মতো মোহামেডান আবাহনী খুবই ভালো দল করেছে। আবাহনী যদিও ওই পরিমাণ খরচ করেনি, কিন্তু তাদের দলটা খুবই ব্যালেন্সড হয়েছে তরুণ ক্রিকেটারদের নিয়ে, অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন। পাশাপাশি কোন দলগুলো আসলে এইবার ভালো ফাইট দিতে পারে? এইবার ঢাকা প্রিমিয়ার লিগে উঠেছে ঢাকা লেপার্ডস বলে যে দলটা, ওরা ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে। তো তাদের একটা অ্যাটেম্প্ট আছে যে তাদের প্লেয়ার সিলেকশনটা দেখবেন যে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে বাইরে রেখে ডোমেস্টিকে যারা রেগুলার পারফর্মার, হয়তো তারা ন্যাশনাল টিম লেভেলে ব্রিজ করতে পারে না, কিংবা ন্যাশনাল টিমে যারা হয়তো দেখা যাচ্ছে যে শর্ট লিভড ক্যারিয়ার, যেমন মোহাম্মদ মিঠুন। তো মিঠুন সেখানে আছেন, তো মমিনুলকে টেস্ট টিমের থাকার কারণে হয়তো বেশি তার সার্ভিসটা পাবে না। বাট আরও ইয়াং অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক লেভেলে ভালো করেছে, এনসিএলে ভালো করে কিংবা বিসিএলে ভালো করে, এরকম প্লেয়ারদেরকে ঢাকা লেপার্ডসে পিক করা হয়েছে। মোহামেডান যেটা বললেন খুবই স্ট্রং টিম, বাট মোহামেডান তাদের এই প্লেয়ারদেরকে কতদিন তারা আসলে মোহামেডানের হয়ে খেলতে দেখতে পাবে, এটাও একটা আসলে মানে দেখার বিষয়। যেমন মুশফিকুর রহিম মোহামেডানে খেলছেন, মুশফিকুর রহিম খুব সম্ভবত 3টা কি 4টা ম্যাচ খেলবেন, বাট এই জন্য যেটা আমি জেনেছি যে তিনি প্রায় 40 লাখ টাকার কাছাকাছি নিয়েছেন। সো ওনার পার ম্যাচ ফি অনেক, তাই না? আবার দেখা যাচ্ছে যে তাসকিন, খালেদ আহমেদ, অনেক বেশ কয়েকজন আছেন, হ্যাঁ, টেস্টের প্লেয়াররা মোহামেডানে আছে। তো তাদেরকে তো আসলে পুরো সিজনের পারিশ্রমিক যদি দেয়া লাগে,
তো টিমের বাজেটটা যাতে বেড়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত আর যদি অ্যাভেলেবেল না থাকে তখন আসলে মোহামেডানের এই ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যানটা কি? এছাড়া যেটা বললেন যে আবাহনীও ভালো টিম, আবাহনী তাদের সরকার পরিবর্তনের পরপর তাদের আর্থিক অবস্থার হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, এখন আগের মতো গোটা জাতীয় দলকেই তারা আবাহনীর তাঁবুতে নিয়ে আসতে পারে না। তারপরও নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, বেশ কয়েকজন জাতীয় দলের আগে ছিলেন উঠতি ক্রিকেটার, এদেরকে নিয়ে তারা একটা ভালো দল করেছে এবং কোচ হিসেবে আছেন হান্নান সরকার। হান্নান সরকার আসলে লোকাল ট্যালেন্টদের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে আনার ব্যাপারে ওনার একটা কৃতিত্ব আছে। উনি একসময় এজ লেভেল সিলেক্টর ছিলেন, পরে সিলেক্টর পদ থেকে পদত্যাগ করে তিনি কোচিং পেশায় এসছেন। সো রাজশাহী ওয়ারিয়র্সকে বিপিএল জিতিয়েছেন, তারপরে গত সিজনে আবাহনীকে প্রায় ভাঙাচোরা একটা দল নিয়ে উনি লিগ চ্যাম্পিয়ন করেছেন।